সামনে গেলে বলে দেন। ফুটেজ নেওয়া শেষ হলে একটু ইঙ্গিত দিয়ে। আচ্ছা, রূপগঞ্জ উপজেলা প্রশাসনের সামনে একত্রিত হয়েছি। আকর্ষিত হয়ে কিছুটা জানতে পেরেছি বা বুঝতে পেরেছি, তবে আমরা তাদেরকে বলে দিতে চাই, সাংবাদিকদের উপরে হাত তুলেন না। দেখবেন এক ভারত না রূপগঞ্জ সবাই। বিগত 4 দিন আগে আমাদের 71 টেলিভিশনের সাংবাদিক রিয়াজ হোসেনের উপর সন্ত্রাসী গংরা যেভাবে হামলা করেছে, হামলার পর একের পর এক হুমকি দিয়ে যাচ্ছে, অথচ প্রশাসন নীরব। আমরা সংঘর্ষ চাই না, প্রশাসনের সাথেও আমরা সংঘাত চাই না। আমরা চাই রিয়াজ হোসেনের উপর হামলার প্রতিবাদ এবং দ্রুত সময় এইসব সন্ত্রাসীদের গ্রেপ্তার করে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি। গত এই কয়েক মাসে রূপগঞ্জে 3জন সাংবাদিকের উপর হামলা হয়েছে। এর মধ্যে জাহাঙ্গীর ভাই, মীর শফিক ও সর্বশেষ রিয়াজ হোসেনের উপর একটি হামলার ঘটনাও উপযুক্ত শাস্তি হয়নি। সেজন্যই এই সন্ত্রাসীরা সাংবাদিকদের উপর হামলা করার সাহস পায়। আমি আজকের এই মানববন্ধন কর্মসূচি থেকে আহ্বান জানাচ্ছি, রিয়াজ হোসেন ভাইয়ের উপর হামলার যে মামলা হয়েছে, এই হামলাকারীদের এবং উক্ত মামলার আসামিদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। অন্যথায় রূপগঞ্জের সাংবাদিক ভাইদের সমন্বিতভাবে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। তিনি এখন হাসপাতালে, তার আসামিরা বীর দর্পে ঘুরে বেড়াচ্ছেন। তিনি কান্নারত অবস্থায় আমাদেরকে জানিয়েছেন কিছুক্ষণ আগে যে তাকে হুমকি দেওয়া হয়েছে যে তার বিরুদ্ধে উল্টো মামলা করা হবে। মানে সন্ত্রাসীদের কত দুঃসাহস! একজন সাংবাদিককে রক্তাক্ত করে হাসপাতালে পাঠিয়ে তাকে আবার হুমকি দিচ্ছেন। আমরা রূপগঞ্জে এটা আর হতে দেব না। আমরা আজকে ঐক্যবদ্ধ, আমরা সবাই শপথ নিয়েছি, আর একজন সাংবাদিকের উপর যদি হামলা চলে আমরা কোনোভাবে এটা মেনে নেব না। আমরা 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছি, 24 ঘন্টার মধ্যে সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে হবে। তা না হলে আমরা বিভিন্ন কর্মসূচি দিতে আমরা বাধ্য হব। সাংবাদিকরা হলো আমাদের সমাজের দর্পণ। আমাদের 24 আন্দোলনের, আমাদের এই আন্দোলনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আমাদের সাথে সাংবাদিকরা। যখন আন্দোলন পরবর্তী সময়ে আজকে আমাদের এখানে দাঁড়িয়ে শুনতে হয় সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা হচ্ছে, তখন আমাদের আসলে বিবেচনার বিষয় আমরা কতটুকু নিরাপত্তা দিতে পারছি। আমরা আমাদের সাংবাদিক ভাইদের উপর এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং আজকের মানববন্ধনে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলা সংহতি প্রধান। আজকের এই মানববন্ধন অনুষ্ঠানে আড়াইহাজার রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে আমি হাকিম ভূঁইয়া সভাপতি সংহতি প্রকাশ করছি। একই সাথে আমি দাবি করছি যারা এই সন্ত্রাসী হামলা এই রূপগঞ্জের এই রিয়াজ ভাইয়ের উপরে চালিয়েছেন তাদেরকে দ্রুত যেন গ্রেপ্তার করা হয়। সাংবাদিক রিয়াজ হোসেনের পরে যে হামলাটি হয়েছে তার জন্য আমরা অত্যন্ত দুঃখিত এবং একই সাথে সংক্ষুব্ধ, এবং আমি আপনাদেরকে কথা দিচ্ছি যারা এই হামলাটি চালিয়েছে তাদেরকে আমরা অচিরেই আমরা গ্রেপ্তার করব এবং দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসবো, যাতে কোনো সাংবাদিকের উপর এই ধরনের হামলা না হয়।